যে তোরা এই খবর লয়ে আলোচনা করা হ্যাঁ আমরা তো এটা নিয়ে আলোচনা করতেছি দেখে কি হয় দেখে কি হবে জানি না আল্লাহ জানে কি না। আমি জানতাম মোরসের দাম বেড়ে যাবে এলে মোরস 1 বস্তা রেখে দিচ্ছি সেখানে দেখ আসেন আমার মোরস আমি সর্বশান্ত হয়ে গেছি স্যার আপনার মরিচ শুধু একদল লোকে খুঁজে আনতে পারবে। ওরা কারা সিআইডি। হ্যালো ইন্সপেক্টর দয়া। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আইসি হ্যাঁ আরে ক্রিমিনালদের চিন্তা করবেন না, ক্রিমিনালদের তো আমার নাম দয়া, আমি দয়া করে হলে একবার ছাড়ে দিই, কিন্তু অভিজিৎ কোনোদিনও ছাড়ে না। অভিজিৎ কোট খুলি মারে ক্রিমিনালদের। এই কিসে কিসে কি সমস্যা কি কোটল অনেক সময় তো দেখা যায় হাত দি না পা দি মারে। আসতে দে কি সেদিকে চাই কত ভাবে মারে অভিজিতের মারে স্টাইলের কথা কত ভাবে বলবো। এই তো অভিজিৎ চলি তোর কোট কমে। আরে কোট একটা গরিব মানুষকে দিয়ে দিচ্ছি। ও তুই তো খুব দয়া বানো বুঝছি, আমি বেশি মারছি না রে মাথাটা অনেক ব্যথা করতে। বুঝছি বেশি বিটা খেয়েছি মাইকে বিটা খাই বড়। আপনি না আমাদেরকে ফোন করেছিলেন? হ্যাঁ আসেন। আপনি তো সেই ব্যক্তি? আমি ইন্সপেক্টর দয়া, করি না কারো উপর দয়া, সারাদিন আমি দরজা। আমাদের রেসিপি কো আসতেছি না, রেসিপি চালে একটু ব্যস্ত আছে। I mean, you look like psychopaths. বেড়া লুঙ্গি দেখাচ্ছে উঠপুট এসিবি পদ্মমান হিয়ার। আপনি কি জন্য এসেছেন? আমার 1 বস্তা মরিচ চুরি হয়েছে, এখন আপনি আনি দেওয়ার জন্য যা লাগে আমি যা টাকা দিয়ে লাগবে সব দিব। আপনি শুধু টাকা প্রস্তুত রাখেন, আমরা আপনার মরিচ এনে দিতে যাচ্ছি। A few moments later. এই চলো না আমাদের সামনে গোডাউন চলেন, এই আমার গোডাউন। তোর তো খুব চালাক মনে হচ্ছে। দয়া না একটা টেস্ট পাইছি। দয়া একবার দয়া না দয়া স্যার আমার কাজ আছে, আমি যাই কিন তোদের একটু খুঁজে দিন। দয়া আমি যাই কিন। হ্যাঁ আমারও কাজ আছে, তুমি চলে যাই। আচ্ছা অভিজিৎ চল আমরা পুরো জায়গাটা খুঁজে দেখি কোথায় কি পাওয়া যায়, ভালো করে খুঁজি। তুমি এই দিকটা খুঁজো, আমি এই দিকটা। হ্যাঁ চলো আমরা খুঁজে যাই। কিরে এখানে সুপারি? তার মানে মনে হয় এখানে সুপারি আছে। হ্যাঁ হতে পারে। অভিজিৎ আইতেছি। কিছে দয়া? এখানে প্রস্তাবের গন্ধ পাচ্ছি, মানে বুঝছো কেউ এখানে মুছছে। তার মানে মুতে স্যাম্পলটা নাও, শালুকের কাছে পাঠাও, তার স্কেচ বানাও, তাড়াতাড়ি করো। তুমি যে কামটা করো দিচ্ছে এমনিতে আঙ্গ বিয়ের মধ্যে কোনো দরজা জানালা নাই তোমার লাই। তুমি এরকম পাগল কিলে দরজা জানালে? দরজা আমার ইমোশন, এটা বুঝছো না? আমার দরজা ভাঙানোর লাই, কিন্তু তোমরা এই কদিন টিকে ঠিক ছাড়ো। আমি মানুষের লোকনা দরজা ভাঙিয়ে দিই, মানুষ আমাদের 200 টাকা দেয়, এটা লই তো তোমরা ঠিক আছে, নয়তো আমি শিখতে পারছি। দয়া সালো বিচারে এটা পাঠিয়ে স্কেচ এখলে চোখ মানে জানে কে চোখ। চলো এটা এসিপি স্যার কিনে দেখতে চলো। স্যার এসিপি স্যার কোথায়? তুমি কোথায় গেছি? আমি ওনাকে দিচ্ছি, ফোন দিচ্ছি, তুমি এক কাম করো, এই স্কেচ যে লোক আছে ওকে খুঁজে বের করো, যাও এক্ষুনি যাও। ওকে স্যার এই দেখছি কোনো লাভ নাই, এই ওখানে ছিল। স্যার আমি দেখছিলাম গরিব মানুষ স্যার, আমার ঘরে একটা বাথরুম না, আমি রাত 12টা বাজে গেছিলাম বাইরে পেশাব করতে, হঠাৎ দেখতে পেলাম কে জানি একটা বস্তা নিয়ে যাচ্ছে। আমি ওইদিকে তাকালাম, আমি খেয়াল করি না প্রথমে, তারপর দেখলাম কি কে জানি বস্তা একটা নিয়ে দৌড় দিছে স্যার। আমি উঠে দেখলাম, আমি তার মুখ দেখি না, কিন্তু স্যার ওই যে স্যার আখ খালি এরকম করে স্যার, এরকম করে এই জানে এরকম স্যার আমাকে সাইরা দিয়েন স্যার। স্যার তার মানে ধরো, তাড়াতাড়ি করো।
স্যার আপনি মরিচ চুরি করছেন? আমি মরিচ চুরি করছি কেন জানো? মরিচের দাম কয়দিন পরে বাইরে যাবে, আর আমি এখন যে চেরি কাম করি, আমি একটা প্যান্ট কিনতে পারি না, আমি এখন চেরি কাম করতে, আমি যে বড় লোক ছিলাম, আমি চেরি কাম করতে করতে আমি এখন গরিব হয়ে গিয়েছি। এখন আমি মরিচ চুরি করছি কেন জানো? মরিচ পেয়েছি, বড় লোক হবো, বড় লোক হয়ে তারপর আমি একটা প্যান্ট কিনবো। আমি লুঙ্গি পিনতে পিনতে আমার ওরা গা হয়ে গেছে। আমরা আনন্দিত। স্যার মরিচ গুলো কোথায় আছে? চলো চলো এই যে আমাদের ভিউ নিচ্ছে, চলেন। কোন জায়গায়? কোন জায়গায়? ওই যে বাস মরিচ মরিচ নিল কি? আমার পুত, তোর জন্য আমি একটা দরজা লাগাই, আমার বউরে সব চুরি করে নিয়ে গেছে, তুই সব দরজা ভেঙে ফেলাস, আমার দরজা একটা দরজা লাগাইতে পারি না। আমার